শোনো, এখন আমি বলি। লাউ গাছ চেনো? লাউ গাছ, লাউ গাছ, হুম, মিষ্টি কুমড়া গাছ, সে তো অবশ্যই। সিম গাছ চিনো? হ্যাঁ, এখন লাউ গাছ তুমি গেড়ে থুয়ে দিলে একটা জায়গায়, লাউ গাছটা গাইরা থুয়ে দিলে, ওই লাউ গাছটা যদি এখন তুমি পরিচর্যা না করো, যত্ন না করো, পানি না ঢালো, লাউ গাছটা কি ভালো হবে? ভালো আবার হবে বেশি পরিচর্যা করলেও তো আবার নষ্ট হয়ে না। যায়। না, কেন পরিচর্যা? তুমি যদি সারের জায়গায় অন্য সার মারো তাহলে অবশ্যই নষ্ট হবে। লাউ গাছের মধ্যে একটা সুন্দর সার দেওয়া দরকার, গোবরের সার। তাহলে গোবরের সার, মাটি ভালো লাগবে, সার দিতে হবে, তখন তোমার লাউ গাছটা অনেক সুন্দর হবে, পরিচর্যা হবে। এরকম যে মেয়েরা বিয়ের পর, বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পর হয়ে যায় একটা লাউ গাছ, একটা মিষ্টি কুমড়া গাছ, একটা সিম গাছ, যাকে, যার যত্নটা শুধু একটা স্বামীই নিতে পারে। না না এটা, হ্যাঁ হ্যাঁ এটা বুঝলাম, আমি শারীরিক গঠনের ক্ষেত্রে বুঝলাম হ্যাঁ। বিষয়টা। কিন্তু এই বুপচের ব্যাপারটা, কিসের ব্যাপার? সোজা হও, সোজা হও, সোজা হও, সোজা হয়ে কথা বল। আমি বলতেছি শারীরিক গঠনের ব্যাপারটা নয় হ্যাঁ, বোঝা গেল, কিন্তু বুপচের শেখ ব্যাপারটা কি? আব্দুল্লাহ, ওয়েলকাম। হ্যাঁ, শোন, আমি তোকে কিভাবে বুঝাইলাম? মোশারফ, থ্যাংক ইউ সো মাচ। তোকে কিভাবে বুঝাইলাম? তুই তো আমার কথাটা বুঝলি না। লাউ গাছটা যখন কেন সার বুঝতে? দিবি, লাউ গাছটার কিন্তু গোড়া তাহলে জঙ্গল মঙ্গল যখন পরিষ্কার করে, ঝুলে যায়, বল। যখন নেল সেটা পালিশটা একবারে দেখি আবার ঝুলে যায়। কোথায়, ওটা ওটা তো হবে। লাউ গাছ, লাউ গাছে লাউ ফল হয়ে গেলে, লাউ গাছের লাউ যখন ধরার সিজন চেঞ্জ হয়ে গেলে, যখন খরা দিন আসে, রোদের দিন আসে, তা লাউ গাছের পাতাগুলো কি হয় জানিস? খসখসা বয়স্কর মতো হয়ে যায়, পাতাগুলো নষ্ট হয়ে যায়। লাউ গাছের লাউ তখন স্বাদ লাগে না। বুঝতে হবে, ওটা তো কমন। তো ওটা তো হবেই, বাচ্চা হওয়ার পরে তো ওটা হবেই, স্বাভাবিক। বুঝিস না কেন? ওটা তো হবেই, বাচ্চা হওয়ার পরে তো হতেই হবে এটা, না? হ্যাঁ, 12 মাসে তুমি ফল খাবা? বাপ রে বাপ, কি সুরের কথা!